আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। মধুপুরের জলছত্র যে আনারসের বাজার, সে আনারসের বাজার থেকে আরও একবার আপনাদের স্বাগত জানাচ্ছি আরেকটা ভিডিওতে। এবং আমরা আপনাদেরকে মধুপুরের যে আনারস, সে আনারস চাষ, আনারসের বাজার, আনারসের বিক্রি দাম কেমন, এইসব নিয়ে ধারাবাহিকভাবে বেশ কয়েকটি প্রতিবেদন দিব, এর আগেও দিয়েছি। তো সেই প্রতিবেদনেরই আজকে একটি জলছত্র বাজারে আমরা দেখছি যে শত শত ভ্যানে করে এই জলছত্র বাজারে আনারস নিয়ে এসেছেন চাষিরা। খুবই চমৎকার দৃশ্য দেখেন, প্রত্যেকটা ভ্যানের মধ্যে 100 করে আনারস সাজানো আছে, যেগুলো বড় সেগুলোতে 150 করে। এবং আনারসগুলো কেমন ডিজাইন করে সাজানো হয়েছে, পেছনের দিকের সবগুলার পাতা রয়েছে, কিন্তু সামনের দিকে এমনভাবে সাজানো যে প্রত্যেকটা আনারসের সাইজ কিন্তু পরিষ্কার বোঝা যায়। সামনের মানে ভ্যানের সামনের দিকে দেখেন প্রত্যেকটা আনারসের সাইজ বোঝা যায়, এবং এগুলো কেমন রঙের, এগুলোতে কোনো রকমের ঝামেলা আছে কিনা সবই কিন্তু পরিষ্কার বোঝা যায়। এবং এটি দেখেই কিন্তু নির্ধারণ করেন এই যে যারা ব্যাপারী যারা কিনেন, তারা কিন্তু এই যে সামনের দিকের অংশটা দেখেই কিন্তু বুঝতে পারেন যে আনারসটা কতটা পেকেছে, আনারসের রঙটা কেমন, আনারসের সাইজটা কেমন, সেই হিসাবে কিন্তু এই আনারসগুলোর দাম করে থাকেন। যে এই আনারসগুলো দেখেন একটু ছোট, তবে এবারে এই জলছত্র বাজারে গিয়ে যেটি আমরা দেখলাম, দেখেন শুধু আনারস কিন্তু ওই খোলা ভ্যানে আনা হয় না, এই যে অটোরিকশাও কিন্তু এখন এভাবে আনারস আনা হয়। এবং অটোরিকশা দিয়ে মানে যখন আপনি এই এলাকাতে যাবেন, এই সময় দেখবেন যে বিভিন্ন সড়ক থেকে, মধুপুর যেহেতু গড় এলাকা, ভিতরে ভিতরে চিকন চিকন রাস্তা, অনেক বেশিরভাগ কাঁচা রাস্তা, মূল সড়কে দেখবেন যে 4-5 কিলো, 6 কিলো, 7 কিলো দূর থেকে কেউ ভ্যানে করে, কেউ রিক্সায় করে, অটোরিকশা করে, কেউ হয়তো সাইকেল ঠেলে এই আনারস নিয়ে এই মধুপুর বাজার, আরও একটা বাজার আছে গারো বাজার, এর বাইরেও বিভিন্ন পয়েন্টে সড়কের এই আনারসের বিক্রি কিনি চলে, বেচা কেনা চলে। এবং এই আনারস মধুপুরের যে একটা বড় ঐতিহ্য, দীর্ঘ সময় ধরে সেই ঐতিহ্য এখনও কিন্তু ধরে রেখেছেন। এবং আমরা আনারস কিনতে গেলে সাধারণত যেটি দেখি যে আনারসে কিছু দাগ থাকে, কিছু ভালো মানে দেখতে ভালো না, এরকম আমরা দেখি যে কোনো জায়গায় হয়তো একটু পচে গেছে। আমি যেটা এই বাজার ঘুরে যে অভিজ্ঞতা আমার হলো, তাতে দেখা যায় যে এই যে চাষিরা যে আনারসটা হাতে নিয়ে আসেন এই জলছত্র বাজারে, এই আনারস কিন্তু প্রত্যেকটা আনারসকে আমি দেখেছি একেবারে ফ্রেশ। অর্থাৎ যারা ক্ষেত থেকে যখন তারা তোলেন, তখন কিন্তু এই যেই আনারসটা একটু খাম হয়ে যায় বা যেটার মধ্যে একটু থেতলানো থাকে, সেই আনারসটা তারা বাজারে তোলেনি না, কারণ তারা জানেন যে এই একটা আনারস নষ্ট করলে বাকি আনারসগুলো নিয়েও সন্দেহ হবে। ফলে এই যে এই ভ্যানে যে সাজানো আনারসগুলো, প্রত্যেকটা আনারস কিন্তু একেবারে ফ্রেশ এবং এগুলোতে কোনো দাগ টাগ থাকে না। কিন্তু আমরা যখন কিনতে যাই তখন দেখি যে অনেক আনারসের ভিতরে কোথাও থেতলানো, কোথাও লেগে গেছে। এটির মূল কারণ হচ্ছে যে দেখেন এই আনারসটা ক্ষেত থেকে প্রথমে ভ্যানে করে, প্রথমে তো আগে ক্ষেত থেকে তুলে ঝুড়িতে করে রাস্তায় আনে, তারপরে সেখানে গুনে ভ্যানে এভাবে ডিজাইন করে সাজায়। এবং এই ভ্যানে আনার সময়ও কিন্তু অনেক যত্ন করে আনতে হয়। দেখেন এই যে আনারসগুলো এখানে নামানো হচ্ছে, এই ফাঁকে যদি আপনি ভ্যানের দিকে খেয়াল করেন, দেখবেন যে 1 লেয়ার আনারস দেওয়ার পরে তার উপরে আরেক লেয়ার বিভিন্ন ঘাস লতা পাতা দিয়ে করা হয়, ঢেকে দেওয়া হয়, তারপরে আরেকটা লেয়ার আনারস সাজানো হয় ভ্যানের মধ্যে, যাতে করে আনারসগুলোতে কোনো রকমের স্পট না পড়ে। ওই যে দেখেন উপরে ঘাস দেওয়া আছে, এই যে ঘাসগুলো দেখেন, এবং এই যে ঘাস সরানো হচ্ছে দেখেন আপনি, এই যে ঘাসগুলোর প্রত্যেকটা লেয়ারের মধ্যে কিন্তু দেওয়া হয়। এইভাবে এত যত্ন করে তারা এই আনারসগুলো নিয়ে আসেন। এরপরে দেখেন এগুলো নামায়, এগুলো আবার ট্রাকে উঠবে, ট্রাকে ওঠার সময়ও কিন্তু একইভাবে এই যে তোলা হয়। কিন্তু তারপরেও এই যে এত উঠানো নামানো 2-3 বার করে, তারপরে সবশেষ ভোক্তার কাছে যখন যায়, তখন কিন্তু আনারসের মধ্যে কিছুটা দাগ পড়ে, 2-1টা আনারসে তো সেটি দাগ পড়েই। তো তারপরেও চাষিদের এবং ব্যবসায়ীদের কিন্তু টার্গেট থাকে যে সর্বোচ্চ ভালো আনারসটাই দেওয়ার। এখন কিন্তু আনারস দিনে দিনেই দেশের বিভিন্ন স্থানে পৌঁছে যাচ্ছে। আমি যখন ভিডিও করছিলাম তখন লাইন ধরে যখন একদিকে আনারস ভ্যান দিয়ে আসছিল, আরেকদিকে কিন্তু ট্রাকে সাজানো হচ্ছিল। ফলে দেশের বিভিন্ন জেলায় কিন্তু সর্বোচ্চ একদিনের ব্যবধানেই কিন্তু আনারসটা পৌঁছে যাচ্ছে। তো আনারস নিয়ে আরও ভিডিও ধারাবাহিকভাবে আসতে থাকবে, আমাদের পেজটা এবং চ্যানেলটা ফলো করতে পারেন। সবাইকে ধন্যবাদ।